হ্যালো এভরিওয়ান। সো আজকে ভিডিওটা পুরোটাই হবে স্টুডেন্ট যারা আছি আমরা, স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সিংয়ে জয়েন করতে যাচ্ছি বা জয়েন করব তাদের জন্য। কারণ এই ভিডিওটাতে আমি এক্সপ্লেন করব যে স্টুডেন্ট অবস্থায় কীভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, কীভাবে আমরা ফ্রিল্যান্সিংয়ে নিজেদের জার্নি স্টার্ট না করলেও নিজেদেরকে প্রস্তুত করতে পারি, যাতে আমাদের বড় কোনো ভ্যাকেশনের টাইমে, বড় কোনো যে ছুটিগুলো থাকে সেই টাইমে আমরা যাতে ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে পারি। তো উইদাউট ফার্দার ডিউ, লেটস জাম্প ইনটু টুডেস ভিডিও। অলরাইট, সো আমরা ইন্ট্রো পর ফিরে আসলাম আমাদের মেইন ভিডিওতে। তো এখন আমি যেই জিনিসটা ক্লিয়ার আউট করবো সেটা হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারি বা এর প্র্যাকটিসগুলো করতে পারি। আমি পড়াশোনার আগে কোনো কিছুকেই সাপোর্ট করি না। যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি ক্লিয়ার করতেছি যে আমি নিজে পড়ালেখা বাদে অন্য কিছুই সর্বপ্রথমে রাখবো না। ইটস এ ক্লিয়ার নো। সো যারা আবার নেগেটিভ কমেন্ট করবেন যে ভাইয়া আপনি তো পড়াশোনাকে গুরুত্ব দিতে চাচ্ছেন না, না ভাই এরকম কিছু না, ইটস অল অ্যাবাউট ইয়োর চয়েস। বাট আমার নিজের সাইড থেকে আমি বলবো যে সবার আগে পড়াশোনা, এটা ঠিক রেখে তারপর অন্য কিছু। তো যাই হোক, এখন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিসটা আমি শুরু করি ক্লাস 8 থেকে। দ্যাট মিনস 2015 মনে হয়, 2015, কারণ আমি এসএসসি ব্যাচ হচ্ছে আমার 2018-তে। 2018-তে আমার এসএসসির ছিল, সরি 2019-এ। তো 2019-এর পর সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তবে আমি প্র্যাকটিসটা শুরু করি ক্লাস 8 থেকে। তো আমার রুটিনটা কী ছিল, ক্লাস 8-এ যখন আমরা জানি যে মোস্ট অফ দ্য স্কুলস যে হাই স্কুলগুলো আছে এগুলোতে কোচিং স্কুল সব সহ বিকাল 4টা 5টা বা কোনো ক্ষেত্রে 6টাও বেজে যেত আস্তে আস্তে। তো আপনারা কি করতে পারেন, এই আমরা দেখা যায় যে যারা স্টুডেন্ট আছি তারা যখনই টাইম পাই তখনই টাইমটা ফেসবুকে দিয়ে দেয় যে আমার ফেসবুকে কি নোটিফিকেশান আসছে আমি একটু চেক করে আসি। এটাকে অ্যাভয়েড করতে হবে। আমার ফেসবুকে একটা মেসেজ আসছে, হ্যাঁ ইটস ওকে, আমি মেসেজে রিপ্লাই দিতে পারি, বাট মেসেজের রিপ্লাই দিয়ে আমি নিউজ ফিডে ঢুকে গেলাম, এটা চলবে না, এটা করা যাবে না। তো স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং টু বি অনেস্ট পসিবল এর একটা বড় এক্সাম্পল আমি নিজে এখানে কথা বলতেছি আপনাদের সাথে, এর একটা বড় এক্সাম্পল আমি। তো স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং করার সময় আপনাকে একটা জিনিসের খেয়াল রাখতে হবে যে আপনি ফুললি এইটার ভিতরে ঢুকে না যান। আপনি ফুললি যদি আপনার ইচ্ছা থাকে যে আমি পুরো পড়াশোনা বেস্ট কিছু করব, দেন আমি বলবো আপনি ফ্রিল্যান্সিং থেকে 100 হাত দূরে থাকেন। কারণ এখানে প্রচুর পরিমাণ টাইম দিতে হয়, এখানে আনলিমিটেড টাইম দিতে হয়। আপনি যদি একটা শিডিউল বানিয়ে টাইম দেন তাও চলবে, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে অন্যান্য কাজের থেকে। সো আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি পড়াশোনার দিক দিয়েও একদম নাম্বার 1 হবো, ফ্রিল্যান্সিংয়ের দিক দিয়েও নাম্বার 1 হবো, টাফ জিনিসটা, নট ইম্পসিবল, কাইন্ড অফ টাফ। তো এখন যারা স্টুডেন্ট অবস্থায়, এখন আমাকে বলবেন ভাইয়া আপনি কীভাবে এখানে আসলেন বা আপনি কীভাবে পড়াশোনা প্লাস ফ্রিল্যান্সিং দুটো একসাথে চালা যাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমি যেটা আগে বলছি, আমি ফেসবুকে টাইম দেওয়া কমাই দিছি। আমি আমার টাইমগুলো দিতাম ইনস্টাগ্রামে, আমার টাইমগুলো দিতাম টুইটারে, আমার টাইমগুলো দিতাম রেডিটে। তো এগুলোতে যখন আমি টাইম দিতাম তখন আমার বেশ ভালো একটা বেস তৈরি হয়ে যায় এই নেটওয়ার্কিংয়ের উপর, মানে সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক দিয়ে কীভাবে আমরা অডিয়েন্স বা ফলোয়ার বা আপনার পটেনশিয়াল বায়ারদের খুঁজে বের করবেন, এটা নিয়ে আমার অনেক ভালো একটা আইডিয়া চলে আসে। ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে একটা ভালো আইডিয়া চলে আসে। তো পড়াশোনার পাশাপাশি আমি ওই সাইটগুলোতে বেশি অ্যাক্টিভ থাকতাম। যখন আমি দেখতাম বাইরের অমুক একটা ডিজাইন পোস্ট হয়েছে বা ওই ডিজাইনটা একটা ভালো অ্যাওয়ার্ড জিতছে, আমি ওগুলোকে ফলো করতাম। আর সবসময় আমি কালার ট্রেন্ড নিয়ে রিসার্চ করতাম, যারা গ্রাফিক ডিজাইনে আছেন তাদেরকে বলতেছি। সো এটা গেল আমার কথা যে আমি কিভাবে করতাম। আর যারা স্টুডেন্ট আছেন, যারা ভাবছেন হয়তো যে ফ্রিল্যান্সিং জিনিসটা আমি জাস্ট স্টার্ট করলাম, ফটোশপ শিখলাম, ইলাস্ট্রেটর শিখলাম, দেন আমি গ্রাফিক ডিজাইনার, আসলে জিনিসটা এভাবে কাজ করে না। জিনিসটার আগে অনেকগুলো ধাপ আছে। সো সেই ধাপগুলো আপনাকে পার হয়ে তারপরে আসতে হবে। ওকে, সো আরেকটা চিন্তা সবাই করে, সেটা হচ্ছে যে আমি অল্প অল্প করলাম, আমার বেশি লাগবে না, আমার 10,000 হলেই চলবে, আমার এই $50 ইনকাম হলেই চলবে, এই আমার $200 ইনকাম হলেই চলবে, $100 ইনকাম হলেই চলবে। আসলে ভাই ফ্রিল্যান্সিং এভাবে কাজ করে না। কারণ ফ্রিল্যান্সিংয়ে ডিপেন্ড করে যে আপনি কী পরিমাণ কাজ করতেছেন আর কী পরিমাণ করতেছেন না। কারণ ধরেন আপনি আপনার মার্কেট প্লেসে একটা আইডি খুললেন, আইডি খুলে আপনি চিন্তা করলেন যে আমি $এত কাজ করবো, দেন আমি $এত আর কাজ করব না। এখন কথা হচ্ছে আপনাকে কেউ যদি অটোমেটিকলি অর্ডারটা দিয়ে যায় তখন আপনার অ্যাভয়েড করা তেমন কোনো উপায় নাই। আপনি যদি অর্ডার ক্যান্সেল করেন তাহলে আপনার র্যাঙ্ক ডাউন খাবে অ্যাকর্ডিং টু ফাইবার। আর আমরা তো শুরুতে ঢুকে আপওয়ার্কে যাব না, সো আমাদের ফাইবার নিয়ে চিন্তা করতে হবে বা freelancer.com যাই বলেন। তো যাই হোক, এখন এই জিনিসটা হচ্ছে আরেকটা প্রবলেম
যে সবার ফোকাস একদিকে থাকে না। আর আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আমি ফাইবার বাংলাদেশ গ্রুপে গেলাম, ফাইবারের যে গ্রুপ আছে সেখানে গেলাম, যার পর দেখলাম অমুক ভাই পোস্ট দিছে যে এই আমার এত 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 ডলার ইনকাম হয়েছে, আমার এত টাকা মান্থলি কনস্ট্যান্ট আসতেছে, বা আমার এই এই ফ্যাসিলিটিস আমি পাচ্ছি ফ্রিল্যান্সিং থেকে। তখন আমরা বলি আচ্ছা, তখন তাকে ফার্স্টলি কি বলে, ভাই আপনি কি নিয়ে কাজ করেন? হ্যাঁ, অনেস্টলি ফার্স্টলি সে জিজ্ঞেস করবে ভাই আপনি কী নিয়ে কাজ করেন। দেন সে যদি বলে ভাই আমি তো ওয়েব ডেভেলপিংয়ে কাজ করি, তখন ছেলেটা চিন্তা করে বা মেয়েটা চিন্তা করে যে আমিও ওয়েব ডেভেলপিং করব। এখনও হয়নি, আজ থেকে 2-3 বছর আমি প্র্যাকটিস করলাম, তারপর হয়ে যাবে, অবভিয়াসলি হয়ে যাবে। গেল, সে তাকে নক দেয়, ইনবক্স করে, সে কিছু ইনফো দিয়ে দেয় যদি তার সময় থাকে। হ্যাঁ, সে দিয়ে দেয়। দেওয়ার পরে এখন এই ছেলেটা বা এই মেয়েটা কিছুদিন প্র্যাকটিস করে, হ্যাঁ HTML শিখতেছে, হাবিজাবি জাভাস্ক্রিপ্ট এগুলো পাইথন যা যা আছে শিখতে শিখতে হুট করে সে আরেকদিন আরেকটা পোস্ট দেখে, আরেকজন পোস্ট দিছে যে আমি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন করে এই পর্যায়ে আসছি। তখন সে মনে করে যে আরে আমার এই ওয়েব ডেভেলপিং তো অনেক কিছু শিখতে হচ্ছে, এখানে তো এটা তো অনেক কঠিন, আমি কেন গ্রাফিক ডিজাইন শিখতেছি না? ও তো গ্রাফিক ডিজাইন করে এত ভালো ইনকাম করছে, সো আমি কেন পারবো না? তো তখন সে কী করে, তাকেও ইনবক্স করে, সেও যা যা জানে বলে দেয়। বলে দেওয়ার পরে এই ছেলেটা বা এই মেয়েটা সে শুরু করে কি আবার ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো শুরু করে। তো এটা রিয়ালিটি। যখন সে এটা শুরু করে তখন কিছুদিন পর সে দেখে যে এখানে অনেক কিছু লাগতেছে, যেমন আইডিয়া, সে ডিজাইন আইডিয়া পাচ্ছে না, সে টাইম মিলাতে পারছে না, সে প্রপার গাইডলাইন পাচ্ছে না, কালার নিয়ে কোনো আইডিয়া নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, এগুলো নানা সমস্যা নিয়ে গ্রাফিক ডিজাইনের উপর তার মানে বিরক্ত চলে আসে, সে বিরক্ত হয়ে যায়, পরে এক সময় ছেড়ে দেয়, আর এরপর থেকে আর ঘুরে দাঁড়াইতেই পারে না। এই জিনিসটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার, যারা নতুন ফ্রিল্যান্সার আসতেছেন তাদের সব থেকে বড় প্রবলেম। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন। আপনারা যে কোনো একটা সেক্টর শুরু থেকে রিসার্চ করেন, আপনি 1 মাস সময় নেন, 1 মাস সময় নিয়ে পুরো মার্কেটটাকে ঘুরে দেখেন যে মার্কেটে কী চলতেছে, মার্কেটে কী চলবে, আর আপনি সেগুলো করতে পারবেন কিনা, বা আপনার এই সাইটটা ভালো, এই সাইটটা চলবে কিনা, সেগুলো নিয়ে রিসার্চ করেন। তারপর সেই স্পেসিফিক একটা কাজ শিখেন বা 2টা কাজ শিখেন, দ্যাটস ইট। এর বেশি কাজ শিখেন না, কোনো কিছু শিখতে পারবেন না। তো এগুলাই ছিল আমার স্টুডেন্টদের আর নিউ ফ্রিল্যান্সারদের প্রতি কথা। আর স্টুডেন্টরা তোমরা যারা আছো বা আপনারা যারা আছেন আমার থেকে সিনিয়র বা জুনিয়র, তাদেরকে বলতেছি আবারও যে পড়াশোনাটা মাস্ট, পড়াশোনাটা লাগবেই। আর অবভিয়াসলি আপনারা সবাই চেষ্টা করবেন যে পড়াশোনাটাকে সবার সামনে রেখে এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে। কখনোই ফ্রিল্যান্সিংটাকে একদম সামনে রাখবেন না, কারণ এটা কোনো কনস্ট্যান্ট কাজ না। সো বেসিক্যালি দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো না লেগে থাকে ডিসলাইক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, কারণ আমি এখন কয়টা সাবস্ক্রাইবারে আছি লেট মি শো ইউ। ভিডিও করার আগে আমার সাবস্ক্রাইবার ছিল এজন্য দেখা যায় 908টা। সো প্লিজ মেক ইট 1000 উইদিন 2 days or 3 days, 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে আমার 1000 করে দেন। অ্যান্ড আই গেস আমরা অবভিয়াসলি ভালো কিছু করব। গ্রুপ নিয়ে অনেক প্ল্যানিং চলতেছে, গ্রুপ পেজ নিয়ে প্ল্যানিং চলতেছে, দ্যাটস ইট। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা হয়তো জুমে সবার সাথে কথা বলবো বা গুগল মিটে সবার সাথে কথা বলবো। সে পর্যন্ত আজকে আমার যেতে হবে, কারণ ইটস অলরেডি 7, আর ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। মানুষের লম্বা ভিডিও পছন্দ না, আপনার ডিসলাইক দেন, পুরোটা দেখেন না। সো দিস ইজ রোড হান্টার সাইনিং আউট ফর টুডে, বাই বাই।